আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। বক্তব্যের শুরুতেই সবাইকে প্রতিষ্ঠাবার্ষিকীর প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী ছাত্র জনতা, ১৯৭৭ সালের আজকের এই দিনে একটি মহান লক্ষ্যকে সামনে নিয়ে প্রতিষ্ঠা হয়েছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে যে ইসলামের বিপ্লবের ঝান্ডা উত্তোলিত হয়েছিল, আজকে তা ময়ূর সমারোহে গোটা বাংলাদেশের প্রত্যেক প্রান্তরে ছড়িয়ে পড়েছে। ইসলামী ছাত্র শিবির ১৯৭৭ সালের প্রতিষ্ঠার পর থেকেই নানান চড়াই উতরাই পার করে আজকের এই পর্যায়ে এসে উপনীত হয়েছে। আমাদের চলার পথ কখনো মসৃণ ছিল না। প্রতিষ্ঠার পর থেকে আমাদেরকে দমিয়ে দেওয়ার জন্য, ইসলামী আন্দোলনের এই বিপ্লবকে থামিয়ে দেওয়ার জন্য ইসলাম বিরোধী অপশক্তিরা এমন কোন অপকর্ম নাই, দমন নিষ্পেষণ জুলুম নির্যাতন নাই যা আমাদের উপরে করে নাই। আজকে ফ্যাসিবাদীরা তাকিয়ে দেখো, শত জুলুম নির্যাতন, গুম খুন শাহাদাতের পরেও ছাত্র শিবিরকে দমিয়ে রাখা যায় নাই। ছাত্র শিবির তার মেধা যোগ্যতা দিয়ে ছাত্র সমাজের মন জয় করে আজকে এই পর্যায়ে এসে উপনীত হয়েছে। ছাত্র শিবির আজকে সারা বাংলাদেশের শিক্ষার্থীদের আস্থার ঠিকানায় পরিণত হয়েছে। আপনারা দেখেছেন বাংলাদেশের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে ছাত্র সংসদের বিজয় যাত্রা শুরু হয়েছিল, জগন্নাথের মধ্য দিয়ে আমাদের সেই বিজয় রথকে থামাতে পারেনি। সকল অপচেষ্টা ষড়যন্ত্রের মোকাবেলা করে ছাত্র শিবির শিক্ষার্থীদের আস্থা অর্জন করে প্রত্যেকটা ছাত্র সংসদে বিজয় অর্জন করেছে। সংগ্রামী ছাত্র জনতা, আজকে এখানে দাঁড়িয়ে বলতে চাই, এই কোটচাঁদপুরের জনপদ শহীদের জনপদ, যেই জনপদের শহীদের রক্ত ঢলে পড়ে যায়, সেই জনপদ কখনো ইসলামী আন্দোলনের সাথে গাদ্দারি করতে পারে না। আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে এই শহীদের রক্ত কথা বলবে ইনশাল্লাহ। আজকে এই ছাত্র জনতার এই সমাবেশ থেকে বলতে চাই, বাংলাদেশে 5 আগস্ট যে গণঅভ্যুত্থান আমরা করেছিলাম ছাত্র জনতাকে সাথে নিয়ে, সেই জুলাই গণঅভ্যুত্থানের যে স্পিরিট ছিল সেটাকে বাস্তবায়ন করার জন্য, সংস্কার করার জন্য, আগামীর বাংলাদেশকে একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গঠন করার জন্য, সমৃদ্ধ বাংলাদেশ গঠন করার জন্য, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বাংলাদেশ গঠন করার জন্য, একটি স্বনির্ভর বাংলাদেশ গঠন করার জন্য গণভোটে হ্যাঁকে জয়যুক্ত করতে হবে। আজকের এই সমাবেশ থেকে আমরা বলতে চাই, দেশবাসীকে উদাত্ত আহ্বান জানাতে চাই, এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদকে ফিরতে দেওয়া হবে না। বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো গড়ে উঠতে দেওয়া হবে না। এই জন্য আমাদের গণভোটে হ্যাঁকে জয়যুক্ত করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকে র্যালির পরবর্তী সমাবেশে উপস্থিত সম্মানিত ইসলামী ছাত্র শিবিরের সাবেক এবং বর্তমান দায়িত্বশীল ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলকে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, ইসলামী ছাত্র শিবির একটি ভীষণ ঠিক করেছিল সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরি করার। কিন্তু আমরা বিগত সময় দেখেছি আমাদের বিরোধী প্রতিপক্ষরা ইসলামী ছাত্র শিবিরকে আদর্শ দিক দিয়ে মোকাবেলা করতে না পারে তারা বিভিন্ন প্রকাণ্ডে ছাড়াইছে। তারা ইসলামী ছাত্র শিবিরকে মুছে ফেলাতে চেয়েছে, কিন্তু ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা থেমে যায় না। ইসলামী ছাত্র শিবিরের প্রথম প্রতিষ্ঠিত কেন্দ্র সভাপতি মীর কাসেম আলী মিন্টু ভাই শাহাদত বরণ করেছে। দ্বিতীয় কেন্দ্র সভাপতি কামরুজ্জামান ভাই শাহাদত বরণ করেছে। সুতরাং মৃত্যুর ভয় ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদেরকে দেখাবেন না। আমরা শাহাদতের তামান্না নিয়ে পৃথিবীতে এসেছি, সুতরাং মৃত্যুর ভয় ইসলামী ছাত্র শিবির পাই না। সবাই কি শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছেন? আল্লাহকে দেখান, ইসলামী ছাত্র শিবির মৃত্যুর ভয় পায় না। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন
বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ইসলামী ছাত্র শিবিরের দলশক্তিদেরকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। আমরা মনে করি আপনারা বুকার স্বর্গে বসবাস করছেন। যে প্রিয় কাফেলায় 234 জন শহীদের রক্ত রয়েছে, সেই কাফেলাকে কেউ থামাতে পারবে না। কেউ যদি থামাতে চান তারা বুকার স্বর্গে বসবাস করেন, সুতরাং ইসলামী ছাত্র শিবিরের সাথে লাগবে আসবেন না। সম্মানিত উপস্থিতি, আপনারা আজকের এই র্যালি এবং পরবর্তী সমাবেশে উপস্থিত হয়েছেন, এজন্য সকলকে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।